এক অধ্যাপকের কাছ থেকে ১,২০,০০০ টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর ৫ দিনের মধ্যে কুল কিনারা খুঁজে বের করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫,২০০ টাকা। যদিও তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপককে থানায় ডেকে তার হাতে টাকা তুলে দিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, গত ৪ তারিখ দুপুরবেলায় নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ওই অধ্যাপক। এরপর রাস্তায় বেরোতেই একটি কালো মোটরবাইক নিয়ে দুই যুবক অধ্যাপকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এরপরই হতাশ হয়ে পড়েন অধ্যাপক অতীন্দ্রনাথ ভট্টাচার্য। সাথে সাথেই শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে ঘটনার কথা পুলিশকে জানান তিনি। এরপর দ্রুত তদন্তে নামে পুলিশ। যদিও ৪ দিনের মাথায় অভিযুক্ত বখতিয়ার উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি নদিয়ার চাপড়া থানা এলাকায়। আজ ছিনতাই হয়ে যাওয়া টাকার মধ্যে ৩৫,২০০ টাকা হাতে পাওয়াতে বেজায় খুশি অবসরপ্রাপ্ত ওই অধ্যাপক। তিনি বলেন, গত ৪ তারিখ বৃহস্পতিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 12:30 নাগাদ আমার পেনশনের ১,২০,০০০ টাকা ছিনতাই হয়ে যায়। আমি তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের কাছে এটার উদ্ধারের জন্য আসি। ডায়েরি হয় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে ওরা এটার উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত আজকে ৮ তারিখ, আজকে ৯ তারিখ আমি ৩২,২০০ টাকা উদ্ধার হয়েছে এবং অপরাধীও টার্গেট করা গিয়েছে। তা আমি আশা করছি আরও কিছু উদ্ধার হবে। আমি পুলিশ প্রশাসনের এই তৎপরতা এবং এই কর্মদক্ষতায় মুগ্ধ। এরা এই রকমভাবে যদি অপরাধীদের নিয়ন্ত্রণ করেন তাহলে শান্তিপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল অপরাধমুক্ত হবে এবং আমার মতন পেনশনভোগী এবং বয়স্ক মানুষরা নিরাপদ বোধ করবেন। এই যে টাকাটা উদ্ধার হয়েছে, আপনি ভাবতে পেরেছেন যে এত তাড়াতাড়ি এই টাকাটা উদ্ধার করা সম্ভব? একদমই ভাবতে পারিনি। কিন্তু তারা যেভাবে একদম কুইক রেসপন্স টিমের মতন ঝাঁপিয়ে পড়ে এটা করেছেন। আমি কলেজে অধ্যাপনা করার সঙ্গে সঙ্গে আমি WBCS ক্লাসও নিতাম। আমার অনেক ছাত্র বিভিন্ন পদে আছে, তাদের মধ্যে ২-১ জন হয়তো SPও হয়ে গিয়েছে। তা আমি কিন্তু শান্তিপুরে এদের কর্মদক্ষতায় অত্যন্ত খুশি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের সকলের মঙ্গল।